কালিয়াগঞ্জে এবার কি চতুর্মুখী লড়াই হবে? না কংগ্রেস, বিজেপি, তৃণমূল এবং সিপিএমের সঙ্গে লড়াই হবে, না শুধু তৃণমূল এবং তৃণমূল ভার্সেস বিজেপির লড়াই হবে? তৃণমূলের প্রার্থী নিতাই বৈশ্য, বিজেপির প্রার্থী উৎপল ব্রহ্মচারী মহারাজ এবং কংগ্রেসের প্রার্থী গিরধারী প্রমাণিক কি বললেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকগুলো কাজ হসপিটালে বাকি রয়েছে, ভালো ডাক্তার নিয়ে আসা, পরিকাঠামো তৈরি করা, ব্লাড ব্যাঙ্ক তৈরি করা, এটা একটা আমাদের মুখ্য জিনিস থাকবে। অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টে আমাদের কালিয়াগঞ্জে একটা বড় শিল্প তালুকের জায়গা রয়েছে, সেটা আমরা নিশ্চিতভাবে সরকারের সাথে আলাপ আলোচনা করব যাতে আমরা সেটা নিয়ে আসতে পারি। আমার কালিয়াগঞ্জ বিধানসভার মধ্যে বীরঘই বড়ুয়া দুটো পঞ্চায়েত রয়েছে। আমরা যেহেতু কালিয়াগঞ্জের মধ্যে অনেকগুলো রাস্তাঘাট প্রায় প্রচুর রাস্তাঘাট করেছি, মোটামুটি 90% 95% করে নিয়েছি বড় রাস্তাগুলো, যেগুলো 1 কিলোমিটারের উপরে রাস্তা। কিন্তু বীরঘই বড়ুয়াতে এখনও অনেক রাস্তা খারাপ অবস্থায় আছে। তো নো ডাউটলি ফোকাস থাকবে যে কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত রায়গঞ্জ ব্লকের অধীনে বীরঘই এবং বড়ুয়া দুটো পঞ্চায়েতকে আলাদাভাবে যোগাযোগ ব্যবস্থাটা ভালো করা। দাদা, বিগত দিনের বিধায়কের কোনো কাজ দেখতে পাচ্ছেন বিজেপির বিধায়কের? দেখুন, প্রথমত হচ্ছে যে কোনো বিধায়ক যদি কাজ করতে হয়, প্রথমত মাটি চিনতে হবে, মানুষের মনের অবস্থা বুঝতে হবে, এবং সেক্ষেত্রে স্থানীয় মানুষ হতে হবে। মানে বিশেষ করে স্থানীয় মানুষ হলে কী হয়, কোথায় কি আছে, কোথায় কোন দিকে কী কাজ লাগবে, এটা খুব জানা যায়। তো বিগত দিনের যে বিধায়ক ছিলেন সৌমেন রায়, বর্তমানেও আছেন তিনি বিধায়ক হিসাবে কালিয়াগঞ্জ বিধানসভার। তিনি কালিয়াগঞ্জে 5 বছরের মধ্যে 1 মাসও টানা ছিলেন না। তো নর্মালি সে তো কাজ করার জায়গাতেই নেই, আর কাজ করার মানসিকতাও ছিল না। সেক্ষেত্রে বিগত দিনের বিধায়কের কাজ আমাদের কালিয়াগঞ্জে কোনো মানুষই তেমনভাবে কিছু বাড়তি কিছু পায়নি বা দেখেওনি। প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন? দেখুন, প্রধান প্রতিপক্ষ যদি বলেন তাহলে এখানে 4টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে ভোট। একদিকে সিপিএম পার্টি, সেও একদম পুরো শক্তি দিয়ে নামছে, একটা বড় ফ্যাক্টর আছে সিপিএম। কংগ্রেস পার্টিও দুর্দান্তভাবে মাঠে নামছে, তারাও একটা ইয়েতে আছে। আরেকদিকে আছে বিজেপির মতো লড়াই করবে। তবে প্রতিপক্ষ 3জনই আছে। কতটা আশাবাদী জিতার ব্যাপারে আপনি? নো ডাউটলি আমরা সর্বক্ষণ মানুষের সাথে থেকে কাজ করেছি। এই নির্বাচন আসছে বলে নয়, নির্বাচনের আগে থেকে দীর্ঘদিন থেকে আমরা মাঠে ময়দানে থাকি, মানুষের সাথে কাজ করি। এবং আমার প্রথম নির্বাচন নয়, এর আগেও আমি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নির্বাচনে দাঁড়িয়েছিলাম, প্রতিবারই মানুষ আমাকে নিরাশ করেনি। এবারও আমি আশাবাদী, কারণ আমি মানুষের সাথে পাশে থাকি। আমরা তো ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছি, আমার কার্যকর্তারা দিনরাত পরিশ্রম করেছে সারা বছর। আমরা তো 100% আশাবাদী যে আমরা জিতছি। মানে এই যে মহারাজ, আপনি একটা সংস্থা থেকে এসেছেন, বিলং করেছেন, এতদিন ধরে একটা সংস্থার সাথে ছিলেন, আবার একটা নতুন সংস্থার সাথে যুক্ত হলেন। নতুন মানে একই রকম ব্যাপার, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা কী অনুভব করছেন? যখন প্রথম মহারাজ হলেন সেইটা অনুভূতি আর আজকের অনুভূতিকে কীভাবে? দেখুন, মহারাজ হিসাবে যখন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী রূপে যখন কাজ করেছি, তখনও জনসেবা করেছি, জনগণের সঙ্গে, মানুষের সঙ্গে মিশেছি, এখনও মানুষের সঙ্গে মিশছি। সেই ফ্লো এবং সেই ফ্লেভার একই রয়েছে, শুধু ক্ষেত্রটা চেঞ্জ হয়েছে। এই যে রাস্তায় বেরোচ্ছেন, বেরিয়ে কী মনে হচ্ছে, কী করতে হবে, কী দায়িত্ব আপনি মাথায় আসছে, যেটা দিয়ে আপনি পরবর্তীতে এগিয়ে? না, আজকে তো দায়িত্ব মনে হয়নি, মনে বহুদিন থেকেই হয়েছিল যে কাজ করতে গিয়ে প্রান্তিক মানুষের যে সমস্যাগুলো দেখেছি, সেখান থেকে রাজনীতিতে আসার সিদ্ধান্ত। তো এখন আমাদের এই প্রায় 45 বছর যাবৎ যে আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত কিছুতে বেকারত্বের সমস্যা, ওমেন কলেজ সমস্যা, সমস্ত কিছু নিয়ে আমরা আগামী দিনে চিন্তা করছি, আমরা কাজ করব। মহারাজ, বিষয়টা হচ্ছে যে আপনি কালিয়াগঞ্জের প্রার্থী হয়েছেন, এর আগে যিনি বিজেপিরই সৌমেন রায় ছিলেন, তিনি একবার তৃণমূলে একবার বিজেপি, মাঝখানে ওনাকে দেখাই যায়নি। সাধারণ মানুষ বিভিন্ন থেকে বঞ্চিত হয়েছেন। এই ব্যাপারগুলো দেখে খারাপ লাগছে না? না, পার্টি সে বিষয়ে চিন্তা করেছে, গভীর মনন করেছে। পার্টি মনন করে সম্ভবত আমাদেরকে দায়িত্ব দিয়েছে যাতে আমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে মানুষকে পরিষেবা দিতে পারি, তার জন্য পার্টি দায়িত্ব দিয়েছে আমাদেরকে। আজকে যখন আসছিলেন রাস্তায় আসার সময় সবচেয়ে আনন্দ কী দিয়েছে আপনার? যখন আসছিলাম, সমস্ত যারা আমাদের মানুষ, পথচারিত মানুষ ছিলেন, সবাই জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে মহারাজ,
মহারাজের জয় হোক। সবচেয়ে বড় কথা, স্কুলের কিছু বাচ্চা যাচ্ছিল বাসে করে, সেই সমস্ত বাচ্চারাও বলছে যে জয় শ্রীরাম মহারাজ কি জয় হোক। তো খুব আনন্দ দিয়েছি আজ। মহারাজ, আর একটা শেষ প্রশ্ন বলছি যে গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আপনারই কালিয়াগঞ্জে যিনি তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য, উনি মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন, মানুষ ওনাকে অপমান করছে, একটা ভিডিও সামনে আসছে, কি বলবেন? না, এই বিষয়ে আমি ভিডিওটা এখনো দেখে উঠতে পারিনি, তো শুনেছেন? আমি আপনার মুখে শুনলাম, তো আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। এটা তো বিজেপির ফেসবুক পেজ থেকে শেয়ারও করা হয়েছে। হ্যাঁ, এখন সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, কে করেছে আমার ঠিক জানা নেই, আমি দেখে উঠিনি ভিডিওটা। প্রচারে বেরিয়েছেন, কি কি সমস্যা দেখতে পাচ্ছেন কালিয়াগঞ্জে? আপনারা তো সাংবাদিক রয়েছেন, আপনার চোখেই বেশি ধরা পড়ে, সেখান থেকে কপি করে বলি লক্ষ্যে। ধন্যবাদ। কি বলবেন, এবার প্রথম হচ্ছে বিধানসভার প্রার্থী হলেন কালিয়াগঞ্জ থেকে কংগ্রেসের, কি বলবেন? সেদিক দিয়ে সবথেকে গর্ববোধ হচ্ছে যে আমরা একটা ন্যাশনাল পার্টির বিধানসভার ক্যান্ডিডেট হতে পারলাম, বা পার্টি আমাকে নমিনেট করছে, এর জন্যে গর্ববোধ হচ্ছে। পার্টির যে দায়িত্ব দেওয়া হবে বিধানসভার জন্য, সেই দায়িত্ব আমি যথাযোগ্যভাবে পালন করতে পারবো, এই আশা রেখেই কাজ করে যাব। বিরোধী কাকে মনে করছেন, তৃণমূল না BJP? দেখেন, ক্যান্ডিডেট প্রত্যেকেই প্রতিযোগী, কাউকে ছোট মনে করতে নেই। কংগ্রেস তার চিন্তাভাবনায়, কংগ্রেস তার আদর্শের বলে লড়াই করে যাবে। কালিয়াগঞ্জের মানুষ সিদ্ধান্ত নেবে, ক্যান্ডিডেট পার্টি সিদ্ধান্ত নেয় না। কালিয়াগঞ্জের জনগণ সিদ্ধান্ত নেবে কাকে জেতালে কালিয়াগঞ্জের মঙ্গল হবে। এই বিগত দিন ধরে তো ঘুরে বেড়াচ্ছেন, কি কি সমস্যা দেখতে পাচ্ছেন কালিয়াগঞ্জে? কালিয়াগঞ্জে অনেক সমস্যা আছে, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, অনেক উন্নয়নের রাস্তাঘাটের অনেক সমস্যা। PMG রাস্তাগুলো সমস্ত খারাপ হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। বনদেবতা যদি আশীর্বাদ দেয় তাহলে প্রথম কাজ কি থাকবে কালিয়াগঞ্জের? কালিয়াগঞ্জের গ্রামের যে রাস্তাঘাট যোগাযোগ, সেইটার উপরে সবথেকে গুরুত্ব দেওয়া হবে।